হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স সেকশনে রিসেন্টলি অ্যাড করা রিসার্চ ট্যাবটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ জেনারেট করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো এই রিসার্চ ট্যাবটাকে কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেলের মধ্যে যেসব সুবিধাকে নিতে পারবেন, প্রথমত আপনার চ্যানেলের অডিয়েন্সরা ইউটিউবে কি সার্চ করতেছে সেই টপিকগুলোকে আপনি জানতে পারবেন, এবং দ্বিতীয়ত ইউটিউবে আপনি যেই টপিকের উপর ভিডিও বানাবেন ওই টপিকটার ইউটিউবে সার্চ ভলিউম কেমন, হাই নাকি মিডিয়াম নাকি লো, এই সমস্ত কিছু কিন্তু আপনি এই রিসার্চ ট্যাবের মাধ্যমে জানতে পারবেন। এবং 3 নাম্বার এবং সব থেকে বড় যে সুবিধাটি আপনি রিসার্চ ট্যাবের মাধ্যমে পাবেন সেটা হচ্ছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে কোন কোন টপিকের উপর ভিডিওর ঘাটতি রয়েছে সেটা কিন্তু আপনি এই যে রিসার্চ ট্যাব, এই রিসার্চ ট্যাবের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। এবং 4 নাম্বার যে সুবিধাটিকে আপনি পাবেন, ইউটিউব চ্যানেলের রিসার্চ ট্যাবের মধ্যে অ্যানালাইসিস করা, যেই সব টপিকগুলোকে আপনাকে ভালো লাগবে বা যেই সব টপিকের উপর আপনি পরবর্তীতে ভিডিও বানাতে চান ওই সব টপিকগুলোকে কিন্তু আপনি এখানে সেভ করে নিতে পারবেন। তাহলে ভাবুন এই রিসার্চ ট্যাবটার মাধ্যমে আপনি কত কত সুবিধা আপনার চ্যানেলে পাবেন। তো ভিডিও শুরু পূর্বে ছোট্ট একটি কথা বলে নিতে চাই, যাদের চ্যানেলটা এখনও নতুন বা যাদের চ্যানেলে এখনও 0 সাবস্ক্রাইবার রয়েছে বা যাদের চ্যানেলে এখনও এই যে রিসার্চ ট্যাবটা ইনেবল হয়নি, তারা কিভাবে এই রিসার্চ ট্যাবটাকে খুব দ্রুত ইনেবল করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই রিসার্চ ট্যাবটাকে প্রপারলি ওয়েতে ইউজ করে আপনার চ্যানেলের মধ্যে প্রচুর ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে এসেছি। তো ড্যাশবোর্ডের লেফট সাইডে এই অ্যানালাইটিক্স অপশনের উপর ক্লিক করলে তো এখানে আপনি মেনলি 5টি ট্যাবকে দেখতে পাবেন। তো যাদের চ্যানেলটা এখনও মনিটাইজড হয়নি তাদের ক্ষেত্রে 5 নাম্বার ট্যাবে এই রিসার্চ ট্যাবটা থাকবে, এবং যাদের চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রেভিনিউ ট্যাবের পরে অর্থাৎ 6 নাম্বার ট্যাবে কিন্তু এই রিসার্চ ট্যাবটা থাকবে। তো এখান থেকে আমি এই রিসার্চ ট্যাবের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো রিসার্চ ট্যাবের মধ্যে আপনি মেনলি 3টি সেকশনকে দেখতে পাবেন, সার্চ অ্যাক্রস ইউটিউব, ইয়োর ভিউয়ার সার্চেস এবং সেভড। তো প্রথমে যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন সার্চ অ্যাক্রস ইউটিউব, তো এই অপশনটার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনি যেই টপিকের উপর ইউটিউবে ভিডিও বানাবেন সেই টপিকটাকে কিন্তু এখানে সার্চ করে দেখতে পারবেন যে ওই টপিকটার সার্চ ভলিউম কীরকম, মিডিয়াম, হাই না কি লো। তো এখানে যে অপশনটিকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার এ সার্চ টার্ম অর টপিক, তো এখানে আমি আপনাদের দেখানোর পারপাজে একটা টপিককে সার্চ করে নিচ্ছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো সার্চ করার পর পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি যে কান্ট্রি জিওগ্রাফিটাকে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে এখানে কিন্তু আপনি সর্বদাই অল রেখে এখানে অ্যাপ্লাই করে দিবেন। এতে করে যেটা হবে, আপনি যে টপিকের উপর ইউটিউবে ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিকটার সার্চ ভলিউমটাকে কিন্তু খুব সহজে ডিটেক্ট করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা কিওয়ার্ডকে সার্চ করেছি, হাউ টু গেট মোর ভিউজ, অর্থাৎ ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই টপিকটার সার্চ ভলিউম কিন্তু অনেক হাই, অর্থাৎ এই টপিকটাকে মানুষ কিন্তু ইউটিউবে প্রচুর সার্চ করে। এবং নিচে যে টপিকটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস, অর্থাৎ ইউটিউবের শর্টস ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াতে হয়। তো আপনি যদি এই টপিকের উপর ভিডিও বানান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই টপিকের সার্চ ভলিউম কিন্তু মিডিয়াম, অর্থাৎ মোটামুটি 1% মানুষ কিন্তু এই টপিকটাকে ইউটিউবে সার্চ করে থাকে। এবং নিচে আপনি এই টপিকের উপর আরও কিছু রিলেটেড কিওয়ার্ডগুলোকে দেখতে পাবেন, এবং এর পাশে কিন্তু আপনি এর সার্চ ভলিউমগুলোকে এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যেই টপিকের উপর ইউটিউবে ভিডিও বানাবেন ভাবছেন ওই টপিকের সাথে রিলেটেবল যেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক হাই সেই টপিকের উপর ভিডিও বানাবেন। এতে করে যেটা হবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সেস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো এর পরের যে সেকশনটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়োর ভিউয়ার সার্চেস, তো এই সেকশনের মধ্যে আসলে এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ডকে দেখতে পাবেন। তো এই কিওয়ার্ডগুলোকে এখানে এজন্যই শো করানো হচ্ছে, আপনার চ্যানেলের যে অডিয়েন্সরা যারা আপনার ভিডিওগুলিকে দেখে এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বা না করেছে সেটা কোনো ম্যাটার না, যারা আপনার ভিডিওগুলিকে দেখে তারা ইউটিউবে কোন কোন টপিকগুলোকে ইউটিউবে বেশি সার্চ করতেছে সেগুলোকে কিন্তু এখানে শো করানো হচ্ছে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন এই টপিকগুলোর সার্চ ভলিউম কিন্তু অনেক হাই, অর্থাৎ ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা এই টপিকগুলোকে প্রচুর সার্চ করতেছে। আর এই টপিকগুলোকে দিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সেস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। লাইক এখানে আপনি বিভিন্ন ধরনের টপিককে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার ভিডিও এডিটিং, ইউটিউব চ্যানেল ক্যাসে বানায়, অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো,
এবং নিচের দিকে এখানে আপনি একটি টপিককে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং অ্যাপস এবং ভিডিও এডিটিং। এগুলোতে কিন্তু কন্টেন্ট গ্যাপ রয়েছে। তো এই কন্টেন্ট গ্যাপটা কি সেটা আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, আমরা যদি এই অল সার্চেসের এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা কন্টেন্ট গ্যাপের উপরে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করি, তাহলে আপনি এখানে দেখতে পাবেন ইউটিউবে যেই সব টপিকের উপর ভিডিওর ঘাটতি রয়েছে সেই সব টপিকগুলো কিন্তু আপনার কাছে এখানে শো করানো হবে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু হাইড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ইনস্টাগ্রাম পাসওয়ার্ড। তো এই টপিকগুলোর নিচে কন্টেন্ট গ্যাপ এজন্যই শো করানো হচ্ছে। আমি যদি এর আসল কারণটা আপনাদের দেখিয়ে দিই, তো এখানে এই হোয়াট কোশ্চেন মার্কের উপর কার্জারটাকে নিয়ে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের অ্যানালাইটিক্স বেশ কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরতেছে। তো এখানে বলা হচ্ছে এখানে কন্টেন্ট গ্যাপ এজন্যই শো করানো হচ্ছে কারণ এই টপিকগুলোকে ইউটিউবে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করতেছে, কিন্তু যে পরিমাণে সার্চ করতেছে সেই পরিমাণে কিন্তু সার্চ রেজাল্ট তাদের কাছে শো করানো হচ্ছে না। এবং নিচে দেখতে পাচ্ছেন তারা যখন ওই টপিকগুলোকে নিয়ে ইউটিউবে সার্চ করতেছে সেই সার্চ রেজাল্টের সাথে কিন্তু ভিডিওগুলোর ম্যাচ হচ্ছে না। এবং নিচে দেখতে পাচ্ছেন যদিও ভিডিওগুলো ম্যাচ হচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু অনেক পুরাতন এবং ওই ভিডিওর যে কোয়ালিটি সেগুলো কিন্তু অনেক ওল্ড এবং পুর কোয়ালিটির। আর এজন্যই কিন্তু এই যে টপিকগুলোকে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই টপিকগুলোর নিচে কিন্তু কন্টেন্ট গ্যাপ শো করানো হচ্ছে। সো এই টপিকগুলোকে নিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটা সেটা কিন্তু সার্চ রেজাল্টে র্যাঙ্ক খুব সহজেই করবে এবং এই টপিকগুলো থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ আপনার চ্যানেলের মধ্যে জেনারেট করতে পারবেন। এবং এর পরের যে সেকশনটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ সেকশন। তো এই সেকশনের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, ধরুন আপনি ইউর ভিউয়ার সার্চেসের এখানে যেই টপিকগুলোকে আপনাকে ভালো লাগলো বা আপনি এই টপিকের উপর পরবর্তীতে কোনো ভিডিও বানাবেন বলে ভাবছেন, তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন, ধরুন আমি পরবর্তীতে এই টপিকের উপর একটা ভিডিও বানাবো কারণ এই টপিকের উপর কন্টেন্ট গ্যাপ রয়েছে। সো এখান থেকে আমি যেটা করতে পারবো, এই 3 ডট আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমি কিন্তু সেভের উপরে ক্লিক করে দিতে পারবো। এর ফলে যেটা হবে এই যে টপিকটা এই টপিকটা কিন্তু আমার সেভ সেকশনের মধ্যে চলে আসবে। এতে করে যখন আমি এই সেভ সেকশনের মধ্যে আসব তখন কিন্তু আমি দেখতে পাবো এই যে টপিকটা এই টপিকটাকে কিন্তু এখানে আমি সেভ করে রেখেছিলাম। বা আপনি চাইলে কিন্তু এই সার্চ অ্যাক্রস ইউটিউব এখানে যদি আপনি কোনো টপিককে সার্চ করেন, লাইক আমি আবার ওই টপিকটাকে সার্চ করতেছি, এখান থেকেও আপনি কিন্তু এভাবে এই 3 ডট আইকনের উপর ক্লিক করে এই সেভ অপশনের উপর ক্লিক করে এই টপিকগুলোকে সেভ করে নিতে পারবেন এবং এই সেভ সেকশনের মধ্যে এসে কিন্তু ওই যে টপিকগুলোকে আপনি সেভ করলেন সেই টপিকটাকেও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আশা করি রিসার্চ ট্যাবের সম্পূর্ণ কাজ আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি এবং কন্টেন্ট গ্যাপ জিনিসটা কি সেটাও আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।